শপথ গ্রহণের পর বুধবার সচিবালয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন মন্ত্রিসভার সদস্যরা। প্রথম দিনেই দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন তারা বলেছেন, দেশ গড়া চ্যালেঞ্জ নিয়ে সরকার পরিচালনার দায়িত্বে এসেছে বিএনপি। স্বচ্ছতা এবং জবাবদিহির মধ্য দিয়ে সেই দায়িত্ব পালনের অঙ্গীকারও তাদের। মন্ত্রিসভার নতুন সদস্যদের স্বাগত জানাতে সচিবালয়ে সকাল থেকেই প্রস্তুতি শুরু হয় বিভিন্ন মন্ত্রণালয়ে। আগে থেকেই প্রস্তুত করা ছিল অফিস কক্ষগুলো। বুধবার সকালের মধ্যেই মন্ত্রী প্রতিমন্ত্রীদের নাম ফলকগুলো বসানো হয়ে যায়। সরকারি দুটি আনুষ্ঠানিকতা শেষে বুধবার দুপুর থেকে সচিবালয়ে আসতে শুরু করেন মন্ত্রিসভার সদস্যরা। কর্মকর্তা কর্মচারীদের সাথে পরিচিত হয়ে সাংবাদিকদের সাথেও মতবিনিময় করেন তারা। চ্যালেঞ্জ নিয়ে এসছি আমরা। চ্যালেঞ্জটা হচ্ছে টু বিল্ড দ্য নেশন। একটা বড় ঝড় গেছে আমাদের, একটা বিপ্লব হয়েছে, বিদ্রোহ হয়েছে, আপনার গণ-অভ্যুত্থান হয়েছে। এই সব মুহূর্তের মধ্যে সব ঠিক হয়ে যাবে এটা মনে করার কারণে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু তার পরিকল্পনার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতার পরিকল্পনা দিয়েছেন, ফলে আমরা বাংলাদেশে একটা ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ তৈরি করবো ইনশাআল্লাহ। আওয়ামী লীগ সরকারের আমলে সীমাহীন দুর্নীতি, অনিয়ম, প্রশাসন ও অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল মন্তব্য করে মন্ত্রিসভার সদস্যরা বলেন, ভবিষ্যতে এসবের বিরুদ্ধে কঠোর থাকবে বিএনপি সরকার। যেখানে দুর্নীতি আছে সেখানে দুর্নীতিমুক্ত হতেই হবে এবং সেটা করা আমাদের দায়িত্বের অংশ। এই সরকার প্রতিষ্ঠানগুলিকে জনবান্ধব হিসাবে ফাংশন করাতে চায়। 2001 হতে 2006 আমি দায়িত্বে ছিলাম, তখন কোনো দুর্নীতি হয়নি। আমরা আবার এসেছি, অতএব তারা কি করেছে তার জবাব দিতে আমার দেওয়ার নয়, কিন্তু আমরা করিনি তার প্রমাণ রয়েছে এবং আমরা এসেছি, হবে না এটাই আপনি ধরে নিতে পারেন। অ্যান্ড দ্যাটস ফাইনাল। দুর্নীতি হলে তো তদন্ত হবেই, দুর্নীতির দায়ে অনেকেই জেলেও আছে, আবার এখনও দুর্নীতিমুক্ত হয়নি এবং সেগুলি ঠিক করার জন্য তো আমাদের চেষ্টা চলবে। সরকার পরিচালনায় সকলের সহযোগিতা চেয়েছেন মন্ত্রিসভার সদস্যরা। বলেছেন, বিএনপি সরকারের লক্ষ্য জনগণের কল্যাণ এবং সেই লক্ষ্যে কাজ করে যাবেন তারা। চ্যালেঞ্জের জায়গাটা হলো এই সরকারের উপরে মানুষের যে পাহাড় সমান প্রত্যাশা আছে সেই প্রত্যাশা পূরণ করা। আমরা যেন সুন্দরভাবে সকল দায়িত্ব সুন্দরভাবে পরিচালনা করতে পারি এবং সবার ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতায় সুন্দরভাবে যেন সব দায়িত্বটুকু পরিচালনা করতে পারি। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা।